হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব ছুরি শুটকি দিয়ে শিম বিচি দিয়ে। তো আমি রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে প্যান দিয়ে দিয়েছি তেলটা গরম করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ। তো আমি এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। যে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো আমি আরেকটু ফ্রাই করে পেঁয়াজে তারপর দিয়ে দিব রসুন পেস্ট। আর শুটকির কারিতে কিন্তু একটু রসুন বেশি দিতে হবে, তাহলে কিন্তু স্মেলটা ভালো হবে, ভালো আসবে। এই যে আমি দিচ্ছি এখন রসুন পেস্ট, দিয়ে দিলাম রসুন পেস্ট। তারপর আমি এখন হালকা নেড়ে চেড়ে, যে আমি একটু রসুন বেশি করে দিয়েছি, তারপর আমি এখন রসুনটাকে তেলের মধ্যে ভাজি করে নিব কিছুক্ষণ কষিয়ে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। রান্নার টেস্ট কিন্তু আপনার কষানোর উপরে নির্ভর করে। আপনি যত ভালো করে এই যে চুলার কম আছে মিডিয়াম আছে তরকারি কষাবেন, ততই কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম মরিচ গুঁড়া, এই যে মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব আমি 1.5 চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়ে তারপর আমি 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপর এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। যে দেখো মশলার কালারটা কেমন আসছে। আমার মরিচগুলোর কালার কিন্তু অনেক লাল, সেজন্য কালারটা অনেক সুন্দর আসছে। তারপর আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। আর মশলা যত কষাবেন ততই কিন্তু কারি খেতে খুব মজা হবে। যে কোনো কারি হালকা মিডিয়াম আঁচে চুলার কষাতে হবে। যে দেখেন কষিয়ে নিচ্ছি। তারপর আমি অ্যাড করব একটু টমেটো কেটে দিয়েছি আমি। তারপর আমি মশলার সাথে একটু কষিয়ে তারপর আমি অ্যাড করব এই যে শুটকিগুলো আমি কেটে একটু মানে টেলে নিয়েছি প্রথমে, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু টেলে নিলে শুটকিটা খেতে কিন্তু আর কোনো গন্ধ থাকে না, কাঁচা গন্ধটা থাকে না, তাই আমি একটু টেলে নিয়েছি। আপনারাও তাই করবেন, টেলে নিয়ে তারপর শুটকিটাকে কষিয়ে রান্না করতে হবে। তারপরে দিয়ে দেবো এখন আমি শুটকিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু আলুও দিব সাথে, একটু আলু দিলে একটু ভাল লাগে আরও। তা আমি খুব ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু লম্বা করে আলু কেটে। এই যে আমি লম্বা করে একটু আলু কেটে দিয়েছি। আর আমি শিম বিচিগুলো কিন্তু আমি একটু হালকা গরম পানিতে, ফুটানো পানিতে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। সিদ্ধ করে মানে একটা ফুটে ওঠার সাথে সাথে আমি নামিয়ে পানিটা ফেলে দিয়েছি, তাহলে কিন্তু গন্ধটা চলে যায় এই যে শিম বিচির, না হয় একটা কেমন জানি গন্ধ বের হয়। তাই আপনারা চেষ্টা করবেন শিম বিচিটাকে প্রথমে একটু গরম পানিতে, একদম ফুটানো পানিতে দিয়ে হালকা একটা ফুটে উঠলেই পানিটা ফেলে দিবেন। তারপর আমি শিম বিচিটাকে সেভাবে রান্না করি, তাহলে কিন্তু আর কোনো গন্ধ থাকে না। না হয় কিন্তু কেমন একটা গন্ধ বের হয়, খেতে মানে কেমন জানি লাগে। এই যে দেখুন আমার শিম বিচিগুলো সিদ্ধ করা, এই যে হালকা সিদ্ধ, জাস্ট পানির ভিতর দেওয়া আর ফুটুটের সাথে সাথে নামিয়ে ফেলা শিম বিচিগুলোকে। এই যে এখন আমি কষিয়ে, এই যে দেখ, এই যে দেখুন আমি এখন কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক অনেক টেস্ট। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি, দিয়ে জল দিয়ে দেব। পানি বেশি দিবেন না, তাহলে কিন্তু অনেক ঝোল হয়ে যাবে আর শিম বিচি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে আমি এই পরিমাণ পানি দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে দেব।
এই যে দেখুন, পর্দি দিয়ে দিব একটু ধনিয়া পাতা কেটে কুচি করে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন কারিটা দেখতে কেমন হয়েছে, ঝোলটা কেমন দেখা যাচ্ছে। ব্যাস ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 15 মিনিট, 10-15 মিনিট পরে, 15 মিনিট থাকলেই হবে। ব্যাস আমি এখন দেখো কারিটা আমার হয়ে গিয়েছে। আমি আর শুকাবো না, কারণ শিম বিচির তরকারি একটু ঠান্ডা হলেই কিন্তু বসে যাবে, ঝোলটা ঘন হয়ে বসে যাবে, তাই আর আমি চুলায় রাখবো না বেশিক্ষণ। এখন আমার কারিটা হয়ে গিয়েছে, এখন আমি একটু লবণ শিখে তারপরে নামিয়ে নেব। এই যে একটু লবণ দিলাম আবার, দিয়ে এখন আমি নামিয়ে নেব। তো যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে তারপরে সাথে থাকবেন। দেখুন অনেক মজার একটা কারি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এদের শিমের বিচিও একদম নরম হয়ে গিয়েছে। দেখো কারিটা অসাধারণ সুন্দর হয়েছে, টেস্টও হয়েছে সেই। অনেক অনেক ধন্যবাদ। আমি এখন নামিয়ে নেব।